আরে শ্যামরা সামান্য সামান্য দিমু ওই ভিডিও করে দেবে। আর যে ফ্রিজটার কথা কইছো না, ওই ফ্রিজটার মধ্যে গোস্ত সব ঢুকাই থুমু, এই গোস্ত আবার আগামী কুরবানিতে খামু। আমি যে ওই ছাগলা মাগলার একটু গোস্ত দেমু না, ওই তোরা ভিডিও করিয়া এককালে মনে কর সবারই দেখাবি যে ট্যাগ রাখাদের মেয়া সবাই দেশের গোস্ত দিতে আস। কালাম মিয়া যে কাকু এই বছর যে গরুটা কিনছি বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় গরু কিনছি। হয় কাকু আমার যে একটা হাঁ আছে, এই এই দেশে কোনো হালার আছে না কাকু। তুমি যে কালাম মিয়া আমার কথা লাগে হয় বুড়াও না, তোর কথাগুলো আমার ভালো লাগে, তুই আমার এক নম্বর চালা। হ্যাঁ কাকু বড় গরু যে কিনছি এয়া বানাইয়া ক্যারে ক্যারে যে দিমু এই লিস্ট করা লাগবে না? ধর বেটা তুই আছো লিস্ট লইয়া গরুটা ফালাইয়েই এবার মনে করো আর একটা কান ধরে লইয়া দোতলা লইয়া যাইয়া এইবার মনে করো আগে খেসুরি পাক করবি। আর এলাকার কিছু ছাগলা মাগলা আছে না, তখন মনে করো একটু হামসাম দিয়া মনে করো বুঝো না। আমি যে ওই ছাগলা মাগলা একটু গোস্ত দেবো না, ওই তোরা ভিডিও করিয়া এককালে মনে করো সবারই দেখাবি যে ট্যাগ রাখাদের মেয়া সবাই দেশের গোস্ত দিতে আসে। কাকু বুঝলাম ভিডিও কর্ম অনেক আমি যে একটা ফ্রিজ আনতে কইছেন, ফ্রিজের মধ্যে যে গোস্ত দেবেন হ্যাঁ হরমো অনেক। আরে শ্যামরা সামান্য সামান্য দিমু ওই ভিডিও করে দেখাবি। আর যে ফ্রিজটার কথা কইছো না, ওই ফ্রিজটার মধ্যে গোস্ত সব ঢুকাই থুমু, এই গোস্ত আবার আগামী কুরবানিতে খামু। এই মোরে কি বান্দরে কামড়াইছে? এত কষ্টের তাহার গরু হেই আমি করে মানুষের দিমর কি কাম আছে কিছু? আরে কাকু আমের মাথায় এত বুদ্ধি, আমি যে লেবাসদারি শয়তান এত মুই বুঝতারি না। এ সারা বিড়বিড়ে কিছু কইলিনি না কাকু আমার লাগে তো দোয়া হতে আছে। আমি জানো এই বছর গরু কিনছেন, এই বছর জানো ওলা দুটো গরু কিনতে। এ বেশি পেশা না পুটিয়া লিস্ট কর দেইয়া। আর ওই কাম করবি, ওই আগে যে পালা আলে না হে পালা রাখবি না, পালার নিচে এখন বর্তমান ডিজিটাল পালা আছে, পালা নিচে কুমুকুম ধরে রাখবি। গোস্ত দেখাই বেশি আসলে ওদিকে মাপ হইবে কম। কথা বুঝতে পারছো? পারবি না নি? এ কাদের কাকা আসসালামু আলাইকুম। কিসের লিস্ট ক্যারি আবার কম বেশি কেজি পাল্লাই কি বুঝলাম না কিছু। মানে ওই গরুর গোস্ত দিমু এটা লিস্ট করতে আছে যে ক্যারি দিনের দিমু। এই তোর নামটাও তো রাখ। ও মোর নামটাও আছে। তুই হলে আমার এলাকার একমাত্র ভাই বলা, তোর নামটা না রাখতে আমি পারি। আর এই কালাম মিয়া এই মতলবের নামটা কিন্তু একটা প্রথম কাতারেই রাখবে, একটা প্রথম, ঠিক আছে? তার ওর নামটা আমার আগে থাকতে হবে, কারণ আমার ভাই বলা না। দেখেন কাদের কাকু মোর লাগে অত দরদ দেখাই কোনো লাভ নাই। লিস্টের প্রথম সিরিয়াল মোর নাম না তুই অন্য একজন নাম লেন, আমের আমি কোরবানি হইবে না আর ওরকম গোস্ত মোর খাওয়া লাগবে। তোরা কি কও? ওরকম গোস্ত মোর দরকার নাই। এই মতলব বিয়া তোর তো সাহস কম না, তুই তো আমার অপমান করে কথা কওয়া দরকার, কি কারণটা কি? ঠিক না কাদের কাকু, মানুষের মান থাকলে না অপমান করা যায়, আমার তো মানই না, তারপরে অপমানটা কোন করবো? এই বেটা আমার মান আছে না, মান আছে কি তোর? আমার যে টাহা আছে এই টাহাইতে মনে কর তোর নাম পোলা মনে করো বাসাই দিতে পারে। ওরে বাপুরে আমের অনেক টাকা আছে, এই দেশে যত বড় মেয়া আছে সব আমের পায়ের উপরে মূল্য খায়, কিন্তু আমের না সুদ করে গরু গোস্ত মগো লাগবে না। কাকু মতলবে কিন্তু বেশি বুঝে গেছে, আমার মাথা তালু তুলো দিন কোন সময় গরম হয়ে যায়। আমার মহের উপরে কথা কয়। আচ্ছা তুই থাম, মতলবের ব্যাপারটা আমি দেখতে আছি। এই মতলব দে কাকু আমার কোরবানি হইবে না, কিরামের কোরবানি হইবে না, তুই এই আমার একটু বুঝাই দিয়ে যা। কোরবানি হইবে না কাহনেন, কোরবানি হইবে না আমি খাওয়া সুদ, আর সুদ খাওয়া আর গু খাওয়া একই জিনিস। এই যে সুদ খোরদের কোরবানি কবুল হইবে না, আর হ্যাঁ গোস্ত আমার খাওয়া যাইবে না। এই আমি যে সুদ খাই কোন টাহারের উপরে লেখা আছে যে আমি সুদ খাই? প্রত্যেকটা টাহার উপরে তো লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাহলে এখানে তো সুদের কিছু লেখা নাই। মানুষ বিপদে পড়ি আমার দ্বারে আয়, সেই বিনিময়ে আমি টাকা দিই, হ্যাঁ খুশি হয়ে আমার শতকরা 20 টাকা দিয়ে যায়, এটা কি সুদের মধ্যে পড়ে? আরে কাকু হলেন আমের বুঝানোর মতো ক্ষমতা মোর নাই, কারণ দুনিয়াতে আমি আইছেন আগে ভাতও খাইছেন বেশি। সুদ আর ঘুষ একই জিনিস, কথা কি বোঝেন? হালাল আর হারাম এটি দুই ভাই, যেদিকে যাবেন হালাল এদিকে যাবে হারাম। আমি যে সুদ খান শতকরা 20 টাকা, আমি যে কোরবানি দিতে আছেন কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ বলছে তোমরা যদি নবীর পথ অনুসরণ করো তাইলে তোমরা আমারে খুঁজে পাবা। নবী যে পথে বলছে চলতে এই পথে চলবেন না কি? যে পথে মানা করছে এ থেকে বিরত থাকবেন না অবশ্যই। আমি এই যে কোরবানিটা যে আইছে, কোরবানিটাকে আমি বানাইছি না আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে আইছে? আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে তো নবী যে বলছে এই পথে চলবেন না। এখন আল্লাহ বলছে তুমি হালাল মাল দ্বারা আল্লাহ রাস্তায় দান করো। আমি যে কোরবানি গরু কিনে আনছেন এইটা যে আল্লাহ রাস্তায় আমি দান করে দেবেন বা একটা করবেন কাজ করবেন জবাই দেবেন, এটা তো আল্লাহর দরবারে তো গরু গোস্তও যাইবে না রক্তও যাইবে না। ইন্নামাল আমানু বিল নিয়াত, নিয়তের উপর সবকিছু। তা আমি হালাল মাল দ্বারা আল্লাহ রাস্তায় দান করবেন, এই জায়গায় যদি হারাম অসৎ পয়সা দিয়ে আমি দান করেন হ্যাঁ কি আল্লাহর দরবারে কবুল হইবে? না হইবে না। তাই আমি সব বোঝেন এটা বোঝেন না কা? আর আমি সুদ খাওয়া ঘুষ খাওয়া গু খাওয়া ওই একই হারাম। তাই আমরা মুসলমান কোনদিন হারামের পথে যাবো না।
আমাদের নবী কোনদিন হারামের কয় না তোমরা এই কাজটা করো। আল্লাহ নবী যেটা করছে ওইটাই আমরা করবো, যেটা মানা করছে ওটা থেকে বিরত থাকবো। আর হারামে আরাম নাই। আর আমরা যে কোরবানির গোস্ত আমরা যে কোরবানি দিতে আছেন, এই কোরবানি দিয়ে লাভ কি কাকু? এত মানুষের দেয় না। এই আমেরা সুদ খাইছে না জীবন মানুষের ভিডিও দেখছি স্যার দন ভাই হুসপাস কি করেন? আরে দোস্ত কোশ না, একটু চা খাইতে আসি, 2 দিন পর গাছে লাগে বান্ধে পিড়াইতেছেন কি কাকু? পিড়ান কা কইতে আছে যে হালাদার টা বা মহলা টা দে, মানে সুদে লাগাইছেন টা দেন না, তোর সুদ ঘর লই যান, বউ লই যান, গরু ছাগল লই যান, ইয়াতে কাম হইবে না। তাহার না দিলে নেবে না, ও কাকু তাহার না দেখতে নেবে না। তা আমি সুদের ব্যবসা করবেন কেন? না খাই থাকবো, ভিক্ষুক হই থাকবো, ভিক্ষুক খয়রাতি হই থাকবো, মোসাফির। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার দূত, যার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাতে দেশে 63 বছর এটা মিথ্যা কথা কয় নাই, অসৎ কাজে লিপ্ত হয় না, যার চরিত্র সারিবে আল্লাহ তাআলা দেশে। আমরা হলি শেষ নবীর উম্মত। তো হালাই আয় কা তাহানিতে তাহানে থেকে আমি বুঝতে হইবি, শোনেন তাহাই পুরো কিন্তু আরাম না কাকু। আল্লাহ নবী যদি গরিব হইতে পারে, আমরা যদি নেতা মানতেন আমি গরিবের সমস্যা কি? না খাই মরি যাবো। এই 63 বছর বাঁচতে আমরা লাগে না খাইয়ে মরি যাবো, তারপর আমরা অসৎ পয়সা খাবো না। আমরা মুসলমান হইয়া ওই অসৎ পয়সা খাবো না কাকু। আমি যে কোরবানি দেন আল্লাহ রাজি খুশির জন্য দেবেন, এতে কইছেন না? তাই আমি যে রাজি খুশি দেবেন এটা একটা হিসেবটা মিলেন, এরকম কোরবানি হয় না কাকু। আমার জ্ঞান দেওয়ার সুযোগ মনে মানায় না, মুইয়ান যাই এখন যদি আমি মনে চাই ওই একটাই হইবে যে গরু গোস্ত খাইবেন, মানুষের গাইবেন ওইটুই, কিন্তু আল্লাহ রাস্তাটা দান হলি না, এটা আমি বোঝেন যে ওরে বেটা আমি শতকরা 20 টাকা হইয়ে খাইয়াই এই জায়গা জমি এইগুলা করছি, নালে করতে পারতাম না। বহুতের পাইলে আর টাহাই ভাইয়ে বানাইছি, টাকা দিতে পারে নাই। কথা বলছে থেকে আমি অন্যায় করছি এটা? না না কাকু, তাহলে? আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে খান, আমার কোনো সমস্যা নাই। আমি দাড়িটা সাইজে হালাই দেন, আমি টুপি হালাই দেন, হেবার আমি খান, মুসলমান নামটা বাদ দিয়ে এবার খান। আমি মজা অবশ্যই অনেক জুয়ান মহিলারা রাজি হয়েছে, ঠিক আছে, হ্যাগো টাকা দিয়া মনে করো হ্যাগো যাই খবর রাখছি, যে খবর কি, ঠিক আছে, তাই না? এটা কি এই সবের বাইরে কিছু করছি আমি? আরে কাকু এই যে সব এই তো আমার পূর্বপুরুষ যারা আছে এখন কবে টাইনে উঠাইতে হয় যে এখন ইসলামিক জিন্দিগি এরকম বসবাস করতে এর মধ্যে মোগলাকে মিলে আসেনি, এগুলো বাদ দেন, ভালো হইতে পয়সা লাগে না। আর আকাম যদি করতে হয় মুসলমানের নামটা বাদ দিয়া দাড়িটার সাইছিয়া ইসলামের নাম বেসিয়া এই বাদ দিয়া এইবার আমি অন্য পথে যান, আমি ইচ্ছা মতো যা হারেন, আমি টাকা পয়সা কামাই দিয়ে যাবেন, মাইয়ে বেলা খাইবে, আমি কর্মে গুরজার বাড়ি খাবেন, আমি দেন আপনি কি হবে? আসলে মতলব তুই ঠিক কথাই কইছো, বুঝছো? আমি এটা কথা হুজুরেরাও কইছে, হাদিস কোরআনে কিছুটা পাওয়া গেছে যে সুদ হইলে ছোট্ট গুনাই বলে মাল্লাকে জেনা করা। আল্লাহ নাউজুবিল্লাহ। ঠিক আছে, তাহলে আমি আমার এই পথ থেকে কিভাবে আমি ফিরমু এই দোয়া তুই আমার লাগবে কর। মতলব আমি দোয়া আমি করলে হইবে না, ভাড়াকে দোয়া দিবে না। সুবহানাল্লাহ, আমি বুঝতে পারি না। মতলব আমি যে জায়গা জমি যা করে সুদের ঠাইতে করছি সব বিলাই দেব, মতলব এই পথে আমি থাকি। তাই ভালো হন, আর এই কোরবানি হালাল পয়সা দ্বারা দেন, লাগলে কম দেন, এটা ছাগল দেন, 3000 5000 7000 ছাগল দেন, যেটা আল্লাহ দরবারে কবুল হইবে। কথা কি আমার বুঝছেন? অত বড় গরু দিয়ে দরকার নাই, কারণ মোরা দুনিয়া না। আল্লাহ যদি কিয়ামতের মাঠে কয় যে কাদের মেয়া তুমি দুনিয়াতে ভাই মানুষের লোক দেখানো, তুমি ইবাদত করছো, তুমি হ্যাগো দাঁড়িয়ে যাও, তখন যাইবে কোন? আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? দুনিয়াতে ভাই অমুক নেতা অমুক সাল তুমি কোন তুমি যাই দেয় কবরে থোয়াল লাগে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তা দুনিয়াতে ভাই আমি নবীর আদর্শ করলেন না, মরার পর হে ঠেকছে। ভালো হন, ভালো হইতে পয়সা লাগে না কাকু, নিজেও ভালো হন, অপরকে ভালো হওয়ার সুযোগ দেন, যাতে সমাজটা সুন্দর হয় এবং ইসলামিক জীবনযাপন করতে পারেন, কম খাবো ভালো থাকবো। কারণ আমি এই দেশের বাসিন্দা, চলে যেতে টাকা কমে গেলাম। আচ্ছা গেলাম। এই দুনিয়ার মানুষ তোমরা কেউ সুদ খাইও না,